আওয়ামী লীগের হাসিনা হেলিকপ্টারে উঠার টাইম পাইছে, বিএনপি হেলিকপ্টারে উঠার টাইম পাবে না। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা ছিলেন। জসিমউদ্দিন ভূঁইয়াদের একটা সংগঠন আছে, অন্তরে মম শহীদ জিয়া সংগঠন। সেই শহীদ জিয়া সংগঠনের অন্যতম নেতা এসাম বেলাল ভাই, এরপরে জসিমউদ্দিন ভূঁইয়া আছেন, আরেকজন আছেন বাকের ভাই, আমি তার ছবি দিয়ে দিব। এই যে বাকের ভাই, এরা অন্তরে মম শহীদ জিয়া সংগঠনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জিয়াউর রহমানের আদর্শ এবং চেতনাকে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। তার জন্য চুরি করলাম সেও কয় চোর, যার ঘর চুরি করলাম সেও কয় চোর, আমরা যাব কোন জায়গায়? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। নোয়াখালী জেলার ফেনীতে খালেদা জিয়ার বাড়ি, আপনারা জানেন। সেই নোয়াখালী জেলার ফেনীর ফাজিলপুর ইউনিয়নের একজন বিএনপির অন্যতম দুঃসময়ের কাণ্ডারি জসিমউদ্দিন ভূঁইয়া, কাতার প্রবাসী। তিনি আমাকে কাতার থেকে তার মনের কিছু ক্ষোভ তুলে ধরেছেন। কারণ এই জসিমউদ্দিন ভূঁইয়ারা বিএনপির হায়ার করা কর্মী নয়। এই যে ফেনীর ফাজিলপুর নোয়াখালীর 12 নং ইউনিয়নের জসিমউদ্দিন ভূঁইয়ারা বিএনপির দুঃসময়ের নির্ভরযোগ্য স্ট্রাইকার ছিল ভাই। ফ্যাসিস্ট খুনি হাসিনা পতন আন্দোলনে এই জসিমউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে কাতারে মিছিল হয়েছে। সেই মিছিলের কারণে জসিমউদ্দিন ভূঁইয়ারা গ্রেপ্তার হয়েছেন। কিন্তু আজকে তারা হাইব্রিড নেতাদের কারণে দলে উপেক্ষিত। উনি এখনো আসতেছে না কাতার থেকে। তিনি বলতেছে, ভাই কাতারের মাটিতে থেকে দীর্ঘ 15 বছর বিএনপির যে নেতাকর্মীগুলো কষ্টে ছিল, জেলখানায় গেছে, ওদেরকে মুক্তির জন্য টাকা খরচ করেছি, ওদের চাল ডাল কিনে দিয়েছি। অথচ আমার এলাকার চেয়ারম্যান সাবেক আওয়ামী লীগ করে, বর্তমানে আবার বিএনপির দিকে আসছে। অর্থাৎ 5 তারিখের পরে অনেক আওয়ামী লীগের লোকে আবার বিএনপির বড় নেতা হয়ে গিয়ে যারা বিএনপির প্রাণবোমরা ত্যাগী কর্মী, ওদেরকে লাঠি মেরে আউট করে দিছে। এখন জসিমউদ্দিন ভূঁইয়া কাতার প্রবাসী নেতা আমাকে বলতেছে, ভাই আমরা বিএনপির তারেক রহমানকে বলবো, দেশ নায়ক তারেক রহমান, বিএনপির হাইকমান্ডকে চেক করেন। বিএনপির হাইকমান্ডের ভিতরে অনেক আওয়ামী দালাল ঢুকে গেছে। এদের কারণে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আসল বিএনপি হারিয়ে যাচ্ছে নকল বিএনপির ভিড়ে। অর্থাৎ নকল বিএনপির বাজার গরম, আসল বিএনপি এখন আবার দামাজামা পড়ছে। এর কারণ হচ্ছে ওরা আওয়ামী লীগের দোসর। বর্তমানে যারা সাদাবাজি করতেছে বিএনপির নাম সাইনবোর্ডে, বর্তমানে যারা খুন খারাপি করতেছে, জখম করতেছে মানুষকে, এরা আসল বিএনপি না, এরা আওয়ামী লীগ থেকে ধারনামা বিএনপি। আবার যদি কোনোদিন আওয়ামী লীগ দাঁড়ায়, আওয়ামী লীগে চলে যাবে। অতএব তারেক রহমান বিএনপির হাইকমান্ডের দুষ্কৃতকারী নেতাদেরকে আগে বহিষ্কার করেন, তারপরে সারা বাংলাদেশের বিএনপিকে আমরা নতুনভাবে নতুন সাজাতে পারবো। আর না হলে আওয়ামী লীগের হাসিনা হেলিকপ্টারে উঠার টাইম পাইছে, বিএনপি হেলিকপ্টারে উঠার টাইম পাবে না। এদেশের জনগণ বিএনপির প্রতি যদি ওই রকম মন মানসিকতা নিয়ে রাস্তায় নামে, আমি তারেক রহমানকে বলছি, মনে রাখবেন, হাসিনা হেলিকপ্টারে করে ভারত পালিয়ে গেছে, বিএনপি কিন্তু পালাতে পারবে না। বিএনপি বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা জেলায় একেবারে ব্যানিশ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি একজন বিএনপি কর্মী হিসাবে। অতএব শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া দলকে আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের থেকে বাঁচাইতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার ত্যাগ স্বীকারকারী বিএনপিকে ওই যে মুনাফেকদের হাত থেকে রক্ষা করতে গেলে আসল বিএনপিকে জায়গায় চালকের আসনে বসাইতে হবে। নকল বিএনপি যেন না থাকে, তাহলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবে বলে সাধারণ একজন বিএনপির নগণ্য কর্মী হিসাবে আমি সহ গোটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আমি বিদায় নিলাম।